jungle. আসসালামু আলাইকুম। মুমতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো আমি এটা হচ্ছে গতকালকের ভিডিও। গতকালকের আগের দিন যে মোমো বানিয়েছিলাম রাতে, তো আমরা খেয়ে ঠেয়ে তারপরে যে নাটক ঠাটক দেখে শাক ঠাক কেটে যে ঘুমিয়েছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে গেছি। আর এগুলো ধুয়ে রাখিনি, আমি সবসময় কিচেনের হাঁড়ি পাতিল সব কিছুই ধুয়ে রাখি। ওই দিন অনেক লেট হয়ে যাওয়াতে আর ধুইনি, শরীর ক্লান্ত লাগতেছিল, ঘুমিয়ে গিয়েছি। সকালে উঠে দেখি একদম কিচেনের এই অবস্থা, সব বেসিনে হাঁড়ি পাতিল একদম পুরাটাই ভরে আছে। তারপরে সব ভালো করে ধুয়ে নিলাম, তারপরে নাস্তা খেয়ে নিলাম। এখন চলে আসলাম রান্না করতে। আমি এই তো শাকটা ভাজি করব। প্রথমে ডাঁটা শাকটাকে ভালো করে ধুয়ে নিতেছিলাম, পানি পাল্টে পাল্টে অনেক ভালো করে একদম পরিষ্কার করে ডাঁটা শাকটা ধুয়ে নিয়েছি। এরপরে এই তো শাকটাকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেব। এই তো আমি শাকটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিতেছি। শাক যত ভালো কুচি করে কাটা হয় আমার কাছে ভাজিটা খেতে তত বেশি ভালো লাগে, যদিও আমি এত ভালো করে একদম কুচি কুচি করতে পারিনি। তো এই তো শাকটা ভাজি করার জন্য আলু কুচি কুচি করে নিয়েছি, আর রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই তো শাপলাটাকে ধুয়ে রেখেছি, শাপলাও রান্না করব আজকে। এই তো আমি প্রথমে পেঁয়াজটাকে আর রসুনটা আর দুটো কাঁচামরিচ দিয়েছি ছোট ছোট করে, এগুলো ভেজে নিলাম শাকটা ভাজার জন্য। অন্যদিকে আমি এই তো রুই মাছ ভেজে নিলাম। আমি সব সময় শাপলা রান্না করি চিংড়ি মাছ দিয়ে অথবা ইলিশ মাছ দিয়ে। আমার ফ্রিজে চিংড়ি মাছ আর ইলিশ মাছের দুইটার কোনোটাই ছিল না। আমার হাজব্যান্ড ভেবেছে চিংড়ি মাছ আছে, এটা ভেবে ও শাপলা নিয়ে আসছে, কিন্তু আমার ফ্রিজে চিংড়ি মাছটা ছিল না। এরপরে কি করব, ও যেহেতু নিয়ে আসছে, তারপরে এই তো আমি কখনোই এই অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করিনি, এই ফার্স্ট টাইম আমি রান্না করতেছি। তো এই তো আমার শাকটা ভাজিটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই তো শাপলা দিয়ে ওই যে মাছটা রান্না করব। তো এই তো প্রথম তেলের ভিতরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে রসুনটাকে ভেজে এরপরে সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই তো আমি সব ধরনের মশলা দিয়ে একদম ভালো করে সময় নিয়ে কষিয়েছি রান্নার, মানে যতই সময় নিয়ে কষিয়েছি কিন্তু খেতে আমার কাছে তাও তরকারিটা তেমন বেশি ভালো লাগেনি। শাপলা যেহেতু একটা মানে স্বাদটা একটু পানসে পানসে, তো সেই ক্ষেত্রে এই খাবারটা অন্য কোনো মাছ দিয়ে আসলে মানায়ই না। এক কথায় মানে মোটামুটি হয়েছে, তরকারিটা একদম খারাপ হয়েছে তা না, কিন্তু আহামরি এত বেশি মজা হয়নি। এই তো কষানো মশলার ভিতরে আমি সব শাপলাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু যে শাপলাগুলো নিয়ে আসছে সব শাপলাগুলো আমি এখানে রান্না করিনি, অর্ধেক পরিমাণে রান্নাটা করেছি, কারণ ভালো লাগবে কিনা সেই চিন্তা করে। তো এই জন্য অল্প শাপলা দেখে আমি ভাপ দিয়ে আর পানিটা ফেলে দিইনি। আমি দেখেছি ভাপ দিয়ে পানি ফেলে দিলেও যেরকম লাগে খেতে, পানিটা ফেলে না দিলেও একই রকম লাগে খেতে। তারপরেও আমি সবসময় রান্না করার সময় ভাপ দিয়ে পানিটা ফেলে দিই, কিন্তু কালকে আর এটা করিনি। তো এই তো আমি শাপলাটা কষিয়ে তার ভিতরে মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো
এই তো আমি হচ্ছে পরিমাণ মতো ঝোল রেখে তারপরে রান্নাটা করে নিতেছিলাম। তো আমার পানিটা একটু বেশি পড়ে গিয়েছে, ঝোলটা একটু বেশি হয়ে গিয়েছে শাপলার তুলনায়। আর এর থেকে একটু কম ঝোল হলে ভালো লাগে। এরপরে আমি আর কালকে বিকেলে ঘুমাইনি, বসেছিলাম। এরপরে দেখতেছিলাম এই যে আকাশটা এক সাইড থেকে এরকম লাল হয়ে গিয়েছে, তো ভালোই লাগতেছিল দেখতে। মানে সূর্য ডোবার অনেকক্ষণ পর এরকম হয়েছে, একদম মাগরিবের আজান দিতেছে তারও একটু পরে এইরকম হয়ে গিয়েছে। তো আমি ভাবতেছিলাম আল্লাহ, সন্ধ্যার টাইমে আকাশ এরকম হয়ে গিয়েছে। তো এই তো দেখতেছি এটা প্লেনও যাইতেছিল আকাশ দিয়ে। তো এই তো একদম মানে সরাসরি দেখতে একদম বেশি লাল দেখা যাইতেছিল, ফোনে এরকম লাগতেছে না। এরপরে সন্ধ্যাবেলা এই তো বসেছিলাম, তো আমার বোন আর আমার মেয়ে ঘুম থেকে উঠেছে। তো এই তো এরপরে আমি হচ্ছে একা একা বসে বসে আখ খেতেছিলাম, তারপরে আর কি ওরা ঘুম থেকে উঠেছে। এরপরে এই তো ওরা, আমার বোন বলতেছিল একটু ঝাল কিছু খাবো, এরপরে তো হচ্ছে আবার চানাচুর নিয়ে আসলো। আমরা হচ্ছে এই তো টিভি দেখতেছিলাম আর বসে বসে চানাচুর খেতেছিলাম, আখ খেতেছিলাম বসে বসে। আর হচ্ছে আমি একটু আমার কাঁথা সেলাই করতেছিলাম। এই কাঁথাটা অনেক দিন থেকে সেলাই করি, মানে প্রায় 10 দিন 20 দিন, 1 মাস পর একদিন নিয়ে বসি, এরকম করি। তো এই তো একটানা সেলাই করি না, যার কারণে হচ্ছে কাঁথাটার সেলাইয়ের কাজ শেষও হয় না। এরপরে আমার বোন হচ্ছে আম কেটে নিতেছে। তো এই তো আমরা আম খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।